গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অন্য ভিডিও হচ্ছে, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে। তাহলে গাইস, আপনাদের তো অনেক জায়গা থেকে ভিডিও করে দেখাইছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাইছি। আজকের যে দৃশ্যটা দেখাবো, আজকের যে কাহিনীটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে নিই। আজকে আসলে আমাদের বেকায়দা যে পেজ, আসলে যে পেজে আপনারা দেখছেন হয়তো বা আগে ভিডিওতে, যে আমরা যে কয়জন মিলে ভিডিও করি সবার বাড়ি এই নোয়াপাড়া গ্রামে। আসলে সবাই আনন্দ খুশি আন্তরিকতা মিলাইয়া সবাই ভিডিও করতে অনেক ভালো লাগে আমাদের। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিই যে আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা পরবর্তীতে ভালো কিছু করতে পারি আমরা। সো গাইস, সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেগে নোয়াপাড়া ঈদগাহ মাঠ মসজিদ। আসলে আমরা টোটাল নোয়াপাড়া গ্রামটা ড্রোন দিয়ে উপর থেকে পুরো লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো কোথায় কি আছে কি নাই, কোনটা ভালো কোনটা খারাপ, সব কিছুই আজ এই ভিডিওতে আছে। সব কিছুই আপনাদের সঙ্গে সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আসলে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পুরো দৃশ্যটা, ওই যে দূরে দেখা যাচ্ছে বিল। আসলে পুরো নোয়াপাড়া গ্রামটা মানে অনেকটা না ধরতে পারলেও কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি ঘরদোর, বড় বড় গাছপালা। গাইস, প্রথমেই কিন্তু আপনাদের দেখাইছি ঈদগাহ মাঠ মসজিদ, যেটা আপনাদের দেখতে কেমন লাগছে সেটা কমেন্টে বলবেন। আর যেই মসজিদটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাঙ্গির পাড়ার মসজিদ, যেটা তো আপনাদের আগেই বলছি। দেখেন কত এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে ওঠে দ্বিতীয় তলায়। মাশাল্লাহ, খুবই ভালো। সো গাইস, দ্বিতীয়বার আবারও ড্রোনটি উপরে উঠালাম, পুরো লোকেশনটা আপনাদের দেখাবো। যে আপনারা আবারও দেখেন পুরো লোকেশনটা। দূরে দেখা যাচ্ছে বিল, আসলে বিলটা দেখলেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস, এবার কথা বলবো নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে মানুষ শিশু 1 থেকে 5 পর্যন্ত শিক্ষা গ্রহণ করে থাকে। যেখানে ছোট্ট একটি মাঠ আছে, যেখানে পোলাপান বিকালবেলা র্যাকেট খেলে, ভলিবল খেলে, মানে খুব একটা আন্তরিকতার সঙ্গে। আসলে সব থেকে মজার কথা হচ্ছে যে বিকালে সবাই মিলে ভলিবল খেলাটার মজাই আলাদা। সাথে আমিও ছিলাম, আমিও খেলছিলাম। সো গাইস, নোয়াপাড়া গ্রাম নিয়ে এবার আপনাদের সঙ্গে একটু কিছু আলোচনা করব। আসলে নোয়াপাড়া গ্রামটা আপনারা কেমন ভাবেন সেটা জানি না, তবে আশা করি আপনারা সবাই ভালো ভাবেন। আসলে এই ছোট্ট একটা গ্রামে 6টি মসজিদ এবং 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা অন্যান্য গ্রামের থেকে খুবই আলাদা। অন্যান্য গ্রামে দেখা যাচ্ছে যে অনেক বড় গ্রাম, স্কুল একটা, মসজিদ অনেক কম, কিন্তু সেই তুলনায় আমাদের এই গ্রামে 6টি মসজিদ এবং 2টি প্রাইমারি স্কুল, যেটা আমাদের এই গ্রামে পরবর্তীতে আরও কথা বলব। আসলে গেছে, এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেন দক্ষিণ পাড়া জামে মসজিদ। ছোটোখাটো মসজিদ হলেও কি, কিন্তু ডিজাইন সৌন্দর্য মারাত্মক। আসলে আল্লাহর ঘর মসজিদ, এটা নিয়ে বেশি কিছু বলার নাই, তবে আপনার দেখেন, দেখতে খুবই ভালো লাগবে। সো গাইস, এবার দেখাবো আমাদের পশ্চিম পাড়ার মসজিদ। দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ার মসজিদে চলে আসলাম এবার। আসলে পশ্চিম পাড়ার মসজিদটা দূর থেকে দেখাচ্ছি। এবার সামনে গেলাম, এই যে সে গেট, মানে পশ্চিম পাড়ার মসজিদটাও খুবই ভালো। আসলে গাইস, আমাদের এই নোয়াপাড়া গ্রাম নিয়ে গর্ব করে বলার কিছু নাই, তবে আশেপাশে যতগুলা গ্রাম আছে সব আমাদের এই নোয়াপাড়া গ্রাম। হয়তোবা আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আসলে আমাদের এই নোয়াপাড়া গ্রামটি কেমন সম্মানীয় গ্রাম হলো। আসলে শিক্ষিত, ভদ্র, নম্র একটা গ্রাম এই নোয়াপাড়া গ্রাম। এবার লোকেশন হচ্ছে শিকদারপাড়া জামে মসজিদ। ছোটোখাটো মসজিদ, তবে মানুষ কিন্তু অনেক হয়, খুব সুন্দর মসজিদ। আসলে গায়ে যুগ জামানা এমন হয়েছে যে আসলে আল্লাহর ঘর মসজিদ, যেটা দিনের বেলাও মসজিদে তালা দেওয়া লাগে, মানুষ কেমন হয়ে গেছে। আসলে গাইজ, ড্রোনটি আবার উপরে উঠালাম, পুরো লোকেশনটা আপনারা দেখেন, তার সঙ্গে আমি কিছু কথা বলি, শোনেন। আসলে গাইজ, আমাদের নোয়াপাড়া গ্রাম নিয়ে এত গর্ব করলাম, আসলে কিছু মনে করেন না। যদি আপনাদের সন্দেহ হয় আমাদের এই নোয়াপাড়া গ্রাম নিয়ে, একটু আপনারা খোঁজ নিয়ে দেখেন আমাদের এই নোয়াপাড়া আসলেই কেমন। আসলে প্রায় আমাদের এই ছোট্ট গ্রামে 6টি মসজিদ, আপনাদের সঙ্গে 5টি শেয়ার করলাম। লাস্ট আর একটা মসজিদ আছে, যেটা আপনার পরবর্তীতে শেয়ার করব। আসলে আপনাদের যদি কোনো দিন সন্দেহ হয় আমাদের এই নোয়াপাড়া গ্রাম নিয়ে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে আসলে আমাদের এই নোয়াপাড়া গ্রামটা যে আসলে সত্যি কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম। এবার চলে আসলাম, আপনাদের আগেই বলে নিয়েছি যে নোয়াপাড়া গ্রামে 2টা স্কুল আছে, যেটা সম্পূর্ণ
সম্পূর্ণ সরকারি স্কুল। এটা হচ্ছে পশ্চিমপাড়ার স্কুল, প্রাইমারি স্কুল, যেটার মাঠ অনেক লং। আসলে এত ছোট গ্রামে 2টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদি আপনাদের এলাকায় এরকম থেকে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো গাইস, আপনাদের তো দেখানো শেষ। 6টা মসজিদের কথা বলছিলাম, 5টা অলরেডি শেষ। এখন আর একটা লাস্ট সেটার কাছে আমরা ড্রোনটা এখন উপরের লোকেশন দেখে মসজিদের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন, 5টি মসজিদ সম্পর্কে আলোচনা করে এবার লাস্ট মসজিদ সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে বিশ্বাসপাড়ার মসজিদ, যেটা অনেকটা বাগানের ভিতরে, মানে অনেকটা না, মানে আশেপাশে বাড়ি আছে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা তেমন একটা পাকাপোক্ত না, তবে মসজিদটা অনেক ভালো। আপনারা দেখেন, আল্লাহর ঘর বলতেই ভালো। গাইস, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের এই ফেসবুক পেজে মনিটাইজেশন অন হয়ে গেছে। টাকা ইনকামের একটা সোর্স আমরা খুঁজে পেয়েছি। আপনার সাথে আছে আপনাদের ভালোবাসা, বাট আমাদের চেষ্টা। আসলে কে কি মনে করে সেটা আমি জানি না, তবে আমার এই গ্রাম নিয়ে আমি অনেক গর্ব ফিল করি। আসলে ড্রোনটা আবারও উপরে উঠালাম। আসলে যে 6টা মসজিদ সম্পর্কে আপনাদের আলোচনা করলাম, ঈদগাহ মাঠ সম্পর্কে আলোচনা করলাম, আসলে ড্রোনটি উপরে উঠালাম। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি, ছোট ছোট গাছপালা, সব কিছুই দেখা যাচ্ছে। বাট এর ভিতরেই আছে 6টা মসজিদ এবং 2টা প্রাইমারি স্কুল, ছোট্ট একটি মাদ্রাসা, সব কিছুই আছে এই। গাইস, আপনাদের কাছে আমরা আপনাদের ভালোবাসাটুকু আমরা চাই। আসলে আপনাদের তো আগেই বলছি যে আমরা পেজের মনিটাইজেশন অন হয়ে গেছে, টাকা ইনকাম করার একটা সোর্স আমরা পেয়ে গেছি। এখন শুধু আপনাদের ভালোবাসা এবং আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। বাট আমরা চালিয়ে আসছি, বাট এখন আরও জোরাইভাবে চালিয়ে যেতে হবে, যাতে আমরা পরবর্তীতে কিছু করতে পারি। মানে এই পেজটা নিয়ে আমরা লাইফটাকে গুছাতে পারি, এমন একটা স্বপ্ন আমাদের সবার আছে। আমাদের বেকায়দা পাবলিকের যে মানে যে কয়জন লোক আছে সবারই এই একটাই স্বপ্ন যে আমরা এই পেজ থেকে অনেক টাকা ইনকাম করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেব, আপনারা সেগুলো দেখবেন, সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে গাইস, আপনারা আমাদের ভিডিওটা যদি আপনাদের সামনে যায়, ইনশাল্লাহ আপনারা যারা আমাদের ফলো দিচ্ছেন তাদের সামনে আমাদের ভিডিওটা যাবে। তবে যদি কখনো যায়, একটা ফলো, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন, যাতে যাতে এই জিনিসটা দেখে আমাদের খুবই ভালো লাগে, বাট আপনারাও এত সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আসলে গাইস, আমাদের এই গ্রামটা সম্পর্কে আপনাদের কেমন লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলে যাবেন। আশা করছি আমাদের এই গ্রামটা, ছোট্ট এই গ্রামটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গাইস, এবার দেখতে পাচ্ছেন আমাদের নপাড়া ঈদগাহ মাঠ মাদ্রাসা। আসলে গাইস, আমাদের এই মাদ্রাসাটা অনেক পুরানোও না, অনেক নতুনও না, মানে মিডিয়াম যদি মাদ্রাসা। আপনাদের যদি কোনো সুসন্তান থাকে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করতে পারেন, আশা করি ভালো থাকবে, ভালো পড়াশোনাও হবে। অবশেষে আবারও চলে আসলাম আমাদের এই ঈদগাহ মসজিদে। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।